তো গাইজ এখন আমরা হোটেল চেক আউট করে বেরোলাম। তো এখন প্রথম যাব টাইগার হিলের দিকে। তো আজকে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমার কেনাকাটি ছিল কিছু টুকটাক, সেটা কিনলাম। তারপর একটু খেয়ে দিয়ে একবারে বেরোলাম। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, এখন 11টা বাজতে যায়, 10:52। তো ফার্স্ট টাইগার হিলে যাবে, তো ফার্স্ট টাইগার হিলে যাব। তারপর ওখান থেকে বাড়ি ফেরার পথে যেটা মিনি পেহেলগাম আছে, সেই মিনি পেহেলগামটা ঘুরে তারপর আমরা বহরমপুর অবধি যাব। তো ব্লগটা দেখতে থাকো, আর এই জ্যামটা ক্রস করে আবার কন্টিনিউ করছি। প্রচণ্ড জ্যাম ছিল দার্জিলিংয়ের রাস্তায়, কারণ অনেক ট্যুরিস্ট আসছে, সব ট্যুরিস্ট গাড়ি। তো সব জ্যাম ক্রস করে অনেকটা এগিয়ে এসেছি। তো এখন টাইগার হিলের দিকে যাব। তার আগে এখন দার্জিলিংয়ের রাস্তার ভিউটা দেখো, পুরো মেঘে ভরা সে পাহাড়। পাইন গাছের মাঝখানে সেই মেঘের খেলা, আলাদাই শান্তি দেখে। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। তো এখন আগে পেহেলগামে যাচ্ছি, কারণ কুয়াশা ভরা। দাদা বললো কুয়াশা ভরা, তো এখন গেলে কিছু দেখা যাবে না, হালকা একটু রোদ উঠুক তারপর যাব। তো এখন তো প্রায় 11:30 বাজতে যায়, তো এখনও রোদ ওঠেনি। রোদ উঠলে তারপর যাব। তো আমরা পেহেলগামের আগে পর্যন্ত যাই। তো এখন আমরা ঘুম স্টেশন ক্রস করছি, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট হিল স্টেশন। চলো, ফার্স্ট হিল স্টেশন। এখন দাঁড়াই, তোমাদের ভালো করে আগে দেখিয়ে দিচ্ছি কেমন কি। তো এইখানে পার্কিংয়ে ঘন্টায় 20 টাকা করে নেয়, কেউ বেশিক্ষণ দাঁড়িয়েও না, তো অনেক টাইম বেরিয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট হিল স্টেশন ঘুম স্টেশন। তো ঘুম স্টেশনের ভিতর ঢুকে ভিডিওটা অন করছি। ঘুম স্টেশন, ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট হিল স্টেশন। তো আমরা এখন ভিতরটায় যাচ্ছি। তো গাইজ এখন আমরা ঘুম স্টেশনের টুকটাক ঘুরে বেরিয়ে গেছি। তো এখন ওয়েদারটা কেমন হচ্ছে সেটা দেখো, পুরো মেঘ রাস্তায় নেমে এসছে। হয়তো তোমরা বুঝতে পারছো, পুরো মেঘলা হয়ে রয়েছে, পুরো মেঘ আমাদের রাস্তায়। একের পর একটা অসাধারণ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, অসাধারণ এনজয় হচ্ছে। তার মাঝখানে এই মেঘে ঢাকা রাস্তা, এই মেঘে ঢাকা পাইন গাছের মাঝখান থেকে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। তো বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে, কতটা।
কি বললো, লেফট রাইট বলেই যাচ্ছে। একজন লেফট বলছে, একজন রাইট বলছে, একজন আগে বলছে। এই রাস্তার অবস্থা একটু ভয়ঙ্কর টাইপের হয়ে গেছে, কারণ পুরো মেঘে ঢেকে রয়েছে, কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না, পুরো ভিজিবল হচ্ছে না। এই যে কিছুটা জায়গা এখন ধরো দেখতে পাচ্ছি ঠিকঠাক, আবার এগাবো দেখবে পুরো মেঘ ভর্তি, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। দেখো পুরো মেঘে রাস্তা ঢাকা, সব সাদা সাদা হয়ে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না ঠিকঠাক ভাবে। আবার একটু আলো বেরিয়েছে, দেখো পুরো অন্ধকার। তো যারা এরকম রাস্তায় রাইড করবে তারা একটু সেফলি রাইড করো, ওভার স্পিডিং বা ওভারটেক করতে যেও না, কারণ এখানে কিন্তু সব কিছু পুরোপুরিভাবে দেখতে পাবে না, কারণ মেঘে পুরো রাস্তা পুরো কুয়াশা হয়ে রয়েছে। তো যারা রাইড করছো এইসব রাস্তা একটু সেফলি রাইড করো, ওভার স্পিড বা ওভারটেক করো না, তাহলে কিন্তু এই দেখতেই পাচ্ছ পুরো ঢেকে গেছে মেঘে, পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো অবস্থাটা পুরো রাস্তার। দেখতেই পাচ্ছ পুরো মেঘে ঢাকা রাস্তা। ভাই ঘুরতে এসছে এরকম গাড়ি দিয়ে খেয়ে প্লাস্টিকগুলো ফেলে দিচ্ছে রাস্তার উপরে। আমাদের এই লোকজনগুলোর জন্যই এরকম এত সুন্দর সুন্দর জায়গাগুলো নোংরা হয়। কেন ভাই, কি দরকার? রেখে দাও পকেট করে, পরে গিয়ে ফেলিয়ে দিও, কোনো যেখানে নোংরা ফোংরা ফেলে সেখানে ফেলিয়ে দিও। কেন এত সুন্দর জায়গাটাকে এরকম প্লাস্টিক ফেলে এরা নোংরা করে বুঝি না। আমি অনেক জায়গায় এরকম দাঁড়িয়ে খেয়ে আমি পকেটে করে নিয়ে আসি, পকেটে করে যাই প্লাস্টিকও আমি নিজের পকেটে ঢুকিয়ে নিয়ে আসি, পরে গিয়ে যখন কোনো জায়গায় দাঁড়াই তো কোনো একটা নোংরা ফেলার জায়গা থেকে ফেলে দিই। নিজেদের ওয়েস্ট বেঙ্গলের ভিতর নিজেদের জায়গা কেন নিজেরা নোংরা করছে এরকম করে, সেটাই আমি বুঝতে পারি না। এই আমাদের নিজেদের লোকের জন্যই আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই অবস্থা। নিজেরা ঠিক না হলে নিজের জায়গা কখনো ঠিক হবে না। গাড়ি দিয়ে খেয়ে চিপসের প্যাকেটটা এরকম ফেলে দিল রাস্তার মাঝখানে, তা ওই ভেজা রাস্তায়। যদি কোনো বাইকারের টায়ারের উপরে পড়ে যদি ব্রেক অ্যাপ্লাই করে সেই টাইমে, তো সে তো স্লিপ কেটে পড়ে যাবে। তো সবাইকেই বলছি, যারা ঘুরতে আসো বা এরকম পাহাড়ের দিকে বা ঘুরতে যাবে, তো তারা কখনো এই কাজটা করো না, কারণ আমাদের প্রকৃতির সৌন্দর্যটা নিজেরা হাতে নষ্ট করো না। এত সুন্দর একটা প্রকৃতি নিজের হাতে নষ্ট করো না। যা খাবে, কেউ খেতে বারণ করেনি, যা খাবে খাও, কিন্তু প্লাস্টিক, তারপরে যা খাবে মানে প্লাস্টিক বলো বা কোনো নোংরা বলো, সেটা রাস্তায় ফেলো না, সেটা পকেটে করে নিয়ে যাও। পকেটে করে নিয়ে গিয়ে সে তুমি অন্য কোনো জায়গায় যেখানে নোংরা ফেলে, এইখানকার লোকাল যারা আছে যেখানে নোংরা ফেলে সেইখানে নোংরাটা ফেলাও। প্লিজ তোমরা রাস্তায় এরকম নোংরা করো না, কারণ আমাদের প্রকৃতি আমরা নিজের হাতেই নষ্ট করে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলটা পুরো নোংরা হয়ে গেছে এইসব লোকজনের জন্য,
যারা এরকম রাস্তাঘাটে এরকম এত সুন্দর একটা প্রকৃতি, দেখো কতটা সুন্দর একটা প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে কেউ এরকম নোংরা আবর্জনা ফেললে তো এমনিতেই জায়গাটা নোংরা হবে। তো যারা যারা এসো, আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে, যে তোমরা খাচ্ছ খাও, কিন্তু চিপস খাও, বিস্কুট খাও, তার যে প্যাকেটটা, সেই প্যাকেটটা এরকম হুটহাট রাস্তায় ফেলো না। সেই প্যাকেটটা অন্তত পকেটে করে নিয়ে যাও, এমন না যে জিনিসটা খুব নোংরা, পকেটে করে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা কোনো একটা সেফ জায়গায় যেখানে প্লাস্টিক ফেলে সেই সব জায়গায় গিয়ে প্লাস্টিকটা ফেলো। কেন তোমরা এইসব জায়গা নোংরা করবে? এত সুন্দর একটা জায়গা। তো সবার কাছে এই রিকোয়েস্টটাই রইলো, কেউ কিন্তু এই কাজটা করো না। কারণ আমাদের, তোমরা নিজের ঘরে খেয়ে ঘরে জিনিস তো কেউ ফেলায় না, তো আলাদা বাইরে ফেলায়। তো সেই জিনিসটাই ভেবে যে আমাদের প্রকৃতি আমাদের একটা ঘরের মতন, আমরা এইখানে বসবাস করি। তো কেউ প্লিজ এই জিনিসটা করো না। পকেটে করে প্লাস্টিকগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে একটা ভালো জায়গায় যেখানে প্লাস্টিকগুলো ফেলানো হয় বা কোনো নোংরা আবর্জনা এখানে যারা ফেলায় লোকাল, সেই জায়গাটায় গিয়ে প্লাস্টিকগুলো ফেলো। প্লিজ তোমাদের কাছে এটা রিকোয়েস্ট আমার, এই সুন্দর জায়গা নষ্ট করো না। ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম গাইস। এই যে মাঝিদুরার মিনি পেহেলগাম দেখতেই পাচ্ছ ওখানে, তো ওদিকে যাবো এখন। অসাধারণ সুন্দর জায়গা। ওই রাস্তা দিয়ে পুরো এরকম সোজা নেমে আসতে হয়, পেট্রোল পাম্প পড়ে, পেট্রোল পাম্পের সাইড দিয়ে যেই রাস্তাটা, ওটা সোজা নেমে আসলেই তোমরা পেয়ে যাবে। কাশ্মীরে আর যেতে হবে না, মাঝিদুরা মিনি পেহেলগাম অসাধারণ সুন্দর। আমরা এখন এমন একটা জায়গায় আছি যেটায় অনেকজনের শখ যাওয়ার, পেহেলগাম। তো পেহেলগামে হয়তো পরে যাব, তো আমরা তোমাকে একটা ভালো দৃশ্য দেখাচ্ছি। মিনি পেহেলগাম, যেটা হলো মাঝিদুরা। এবার পেহেলগামের ভিউটা দেখো, হলো মাঝিদুরা মিনি পেহেলগাম। দ্যাটস কল মাঝিদুরা মিনি পেহেলগাম। মিনি পেহেলগাম থেকে বেরিয়ে গেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে ভিডিওটা করা হয়নি। এই সবে মিরিক লেক টেক সব ক্রস করে এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি। তো বৃষ্টিটা কমে গেছিলো বলে দাঁড়িয়ে রেনকোট ফ্যানকোট খুলে তারপর আবার ক্যামেরাটা সেটিং করলাম। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না আমাদের শিলিগুড়ি ঢুকতে। তো আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট বহরমপুরে দাঁড়াবো। বহরমপুরে দাদার একটা দিদির বাড়ি আছে, তো ওইখানে স্টে করবো রাতে। এবার দেখি কতক্ষণ লাগে বহরমপুর ঢুকতে। দেখাচ্ছে তো রাত 12টা 1টা বেজে যাবে। তো মাঝখানে 1-2বার দাঁড়াবো, এর বেশি দাঁড়াবো না, কারণ আমাদের দাঁড়ালেই আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাচ্ছে। তো ওই কারণে লেট হয়ে যাচ্ছে আমাদের। তো আর দাঁড়াবো না, আর শিলিগুড়ি ক্রস করে একটা চায়ের দোকানে দাঁড়াবো। তো ওইখানে দাঁড়ানোর পর আর আশা করি কোথাও দাঁড়াতে লাগবে না। তো দেখা যাক কত টাইম লাগে বহরমপুর পৌঁছাতে। আনএক্সপেক্টেড একটা নেপাল রাইড হয়ে গেল, কোনো প্ল্যানিং করে আসিনি যে নেপালে যাব। তো সব সময় সব কিছু প্ল্যানের হিসাবে হয় না, প্ল্যানের বাইরে অনেক কিছু হয়, ভালো হয় খারাপ হয়। তো আমাদের সাথে আজকে প্ল্যান ছাড়াই একটা ভালো জিনিস হয়ে গেল, নেপাল রাইড করে আসলাম। পুরোপুরি হয়তো ঘুরতে পারিনি, টাইম নিয়ে আসেনি বলে। তো মোটামুটি 1-2 জায়গা নেপালে দেখে এসেছি, তো ভালোই লাগলো। সব সময় এর জন্যই বলি যে প্ল্যানিং করে সব কিছু হয় না। প্ল্যানিং করেছিলাম যে টাইগার হিল যাব, তো টাইগার হিলে এত মেঘ হয়ে গেছে, তো স্নো এত মানে কুয়াশা, তো টাইগার হিলে গিয়ে আমরা কিছু দেখতে পেতাম না, তাই আর টাইগার হিলে যাইনি।
সবুজ গ্রিনারির মধ্যে টার্মেক রোড অসাধারণ লাগছে। তো গাইজ এখন আমরা শিলিগুড়ির রাস্তায় ঢুকে গেছি প্রায়। তো এখন ফাঁকা রাস্তা পেয়েছি, তো ভালো করে টেনে নিচ্ছি কারণ আমাদের অনেকটা পথ যেতে হবে, নাহলে অনেকটা রাত হয়ে যাবে। তাই ফাঁকা রাস্তা পেয়েছি বলে টেনে নিচ্ছি, যতটা পারা যায় টেনে রাখবো। যেই রাস্তায় এসেছিলাম সেই রাস্তাতেই রিটার্ন যাচ্ছি। তো এখন আর ভিডিও করে এরকম লাভ নেই, শিলিগুড়িটা ক্রস করে তারপর আমি ভিডিওটা অন করছি। তো গাইজ আমরা শিলিগুড়ি ক্রস করে অনেকটাই চলে এসেছি। ভিডিওটা অন করা হয়নি কারণ একই রাস্তা দিয়ে তো আসছি, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছি। তো এই কারণে আর ভিডিওটা অন করা হয়নি, ইচ্ছা করেই অন করিনি। তো এখন রাস্তার অবস্থা খুব খারাপ। তো এখন আমরা শিলিগুড়ি ক্রস করে অনেকটাই চলে এসেছি। তো এখন সন্ধে নেমে গেছে, আর কিছুক্ষণ পরই অন্ধকার হয়ে যাবে। তো রাতে আর ভিডিও করব না, কারণ রাতে সেরকম ভিজিবলও হয় না ভিডিও। তাও দেখছি যদি মোটামুটি ভালো আলো টালো থাকে রাত্রে তো ভিডিও করব। তো এখন আমাদের থেকে মালদা 210 কিলোমিটার দূরে। তো যদি এরকম এরকম স্পিড মেনটেন করে চালানো হয় তো 8:30টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। তো 8:30 9টা, এর বেশি বাজবে না। তো তোমরা রাতের ভিউটা এনজয় করো। সন্ধ্যেবেলায় কলকাতার রাস্তায় এগিয়ে যাচ্ছি, ঘুরতে যাব রোড ট্রিপ বাইক নিয়ে। শেষ 3 দিন দেখতে দেখতে শেষ হয়ে গেল 4 দিন। আজকে ক তারিখ তাও জানি না, 18 তারিখ হবে হয়তো, যত সম্ভব। তো কি তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল, এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এটাই হয়, আসলেই তো চলে যাবে না, যেতে সবাইকেই হবে, টাইম তো আর দাঁড়িয়ে থাকবে না। তো একটা জিনিসই যে সুস্থভাবে দার্জিলিং, নেপাল, তারপরে অনেক জায়গা আছে ভিতরে ভিতরে, লেপ্চা জগৎ, তারপর মিনি পেহেলগাম, তারপর ঘুম স্টেশন, সব জায়গা অনেক আছে। টুকটাক সব জায়গা ঘুরে সুস্থভাবে আবার বাড়ির দিকে যেতে পারছি। এবার সবাই একটু প্রে করো যেন সুস্থভাবে আমি বাড়ি অবধি চলে যেতে পারি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইস বহরমপুর ঢোকার ঠিক 100 কিলোমিটার আগে হঠাৎ ভিতরি সব ফিউজ উড়ে যায়। তো বুঝতে পারছি না কি করব, তো হয়তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। পরে কি হয় নেক্সট ব্লগে জানাচ্ছি।